রোজকার রান্নার থেকে আজকের রেসিপি গোলসে ট্যাংরার ঝোল। রান্না করব গোলসে ট্যাংরার ঝোল। এটা গোলসে ট্যাংরা, দেখো কত বড় বড় গোলসে ট্যাংরাগুলি নিয়েছি। গোলসে ট্যাংরা, পেঁয়াজ, গোটা জিরা আর আলু, এই দিয়েই বানাবো গোলসে ট্যাংরার ঝোল। এটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। ধরো 2-2.5 চামচ তেল দিয়ে দিলাম। কড়াইটা যেহেতু গরম, তেলটাও গরম হয়ে গেছে, দেখো ধোয়া হচ্ছে। তখন আমি হলুদ লবণ মেখে নিয়েছি মাছগুলিতে, আর মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলি একটু ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজাগুলি তুলে নিই। তুলে তারপরে আলুটা ভাজাগুলি উঠিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলেই ধরো আরও 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। এই তেলে দিয়ে দিব একটু গোটা জিরা ফোড়নে, বেশি না, মানে বেশি দিলে তো উপরে কালো কালো ভাসবে। এই আমি গোটা জিরা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা, আর দিয়ে দিব আলুটাও দিয়ে দিলাম। তো ফোড়নটাও ভাজা হোক আর আলুটাও একটু ভাজা হোক। আলুটা মোটামুটি আমাদের ভাজা হয়েছে, তো এখন আমি তাতে লবণ দিয়ে দেবো। আন্দাজ দিয়ে যেমন লবণ খায় সেই হিসেবে লবণটা দিয়ে দিলাম। আর তাতে এখন দিয়ে দিব এই লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব পেঁয়াজ বাটাটা, আর দিয়ে দিব হলুদ, আর 1 চামচ জিরের গুঁড়ো। এখন আমি মশলাকে ভালো করে একটু সাঁতলে নিই। ভালো করে সাঁতলাই, আমার মশলাটা সাঁতলানো হয়ে গেছে, কিনারে কিনারে তেল ছেড়ে দিচ্ছে। আমি না একটা কথা বলি, যারা আমাকে কমেন্ট করো, মানে এর মধ্যে কিন্তু যাদের চ্যানেল আছে তারাও করছো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করছো। পারলে আমাকে ফোন করবে, হ্যাঁ, কেন কি আমি তো ঠিক বুঝতে পারছি না যে ইউটিউবে কি করলে কিভাবে কি সাকসেস হওয়া যায়। তো তোমরা তো সাকসেসফুল, তো পারলে একটু ফোন করবে। তো কমেন্ট যে করছো এতেই আমার ভালো লাগছে। তো এখন আমি মশলাটা সাঁতলানো হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব জল। ঝোলটা মোটামুটি আমি মিডিয়াম আছে 5 মিনিটের মতন ফুটুক, তারপরে আমি মাছটা দিব। তো ঝোলটা একটু ভালো করে ফুটুক। ঝোলটা মিডিয়াম আছে আমি 4-5 মিনিট ফুটালাম। এখন আমি মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 3-4 মিনিট ঝোলটাকে হতে দিই, তবেই আমাদের হয়ে যাবে গোলসে ট্যাংরা ঝোল। এখন আমি এটা 3-4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে হতে দিই, মাছটা সিদ্ধ হোক, ঝোলটাও হয়ে যায়। আমার ঝোলটা হয়ে গেছে, দেখো কিনারে কিনারে তেল এসে গেছে। তো এখন আমি তাতে দিয়ে দিব এরকম 2টা ধনেপাতা পাতা। এটাকে আমাদের এখানে এই ধনে পাতাটাকে বিলাতি ধনে পাতা বলে, তো কাদের এখানে কি বলে তো জানি না। কাটবো না, এরকম করে গোটা 2টা দিয়ে দিই। এটার যে গন্ধ বেরোবে এতেই ভালো লাগবে। তো এই আমার কমপ্লিট গোলসে মাছের ঝোল, গোলসে ট্যাংরার ঝোল।